চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, যে আমি সারাদিন কি করি। ঠিক আছে, দেখে নাও আজকের ব্লগটা। তোমাদের কেমন লেগেছে আমায় জানিও, আর তোমাদের ভালো লাগলে আমি নিশ্চয়ই আরও নতুন নতুন অনেক কিছু দেখাবো তোমাদেরকে, ব্লগ করব। মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার ছিল, সেজন্য রান্নাটা করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। এই যে পনির দিয়ে, ফুলকপি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে করে ফেলেছি রান্না। শীতের দিনে কাছাকাছি তো লেগেই থাকে। আগের দিন দেখালাম আমি অনেক জামা কাপড় কেচেছিলাম, আজকেও কেচেছি। কিন্তু আজকে কেচেছি বললে ভুল, আমি না, আজকে আমার কর্তামশাই অফিস যায়নি। কাল আমার মেয়ের শরীরটা খারাপ ছিল, তো ও কালকে বলেছিল বাবাকে ছুটি নিতে, কিন্তু বাবা ছুটি নেয়নি। ওর শরীরটা এতই খারাপ ছিল যে কালকে এক্সামটা পর্যন্ত দিতে যেতে পারেনি। তো আজকে বলেছিল যে পাপা তাহলে তুমি ছুটি নিও, সেই জন্য ওর পাপা আজকে ছুটি নিয়েছে যেহেতু এখন মেয়ে ছুটি হতে দেরি আছে, 11টার সময় যাবে স্কুলে। তো তার আগে ওর কিছু কাছাকাছি ছিল, ও নিজের কাছাকাছিগুলো করে নিয়েছে। কাছাকাছি করার পরে ঘরে এসে দেখলাম যে ওর ব্যাগে করে কিছু মূলো আর বেগুন নিয়ে এসেছে। তো জিজ্ঞেস করতে বললো যে ওর একটা বন্ধু আছে, ওর বন্ধুর বাড়িতে ও লাগিয়েছে। খুব বেশি বড় জায়গা নেই, ছোট্ট জায়গার মধ্যে লাগিয়েছে। বেশ দেখে খুব ভালো লাগছিল। আর টাটকা জিনিস পেলে দেখবে খুব ভালো লাগে। বাজারে যেগুলো আমরা কিনি সবসময় টাটকা তো হয় না, কিন্তু কেউ বাগানে লাগিয়েছে সেখান থেকে তুলে দিলে সেই জিনিসটা টাটকাও থাকে, ওটা টেস্টও আলাদা হয়। তো আমি রেখে দিলাম যত্ন করে, কালকে পরের দিন হয়তো মূলোর শাকটা বানাবো আর পরে খাওয়া হবে, তাই বলে আমি রেখে দিলাম। অলরেডি আমার এদিকে রান্না শেষ হয়ে এসেছিলো। আর আজকে যেহেতু ভেবেছিলাম একটুখানি মুগের ডাল করব মাছের মাথা দিয়ে, তো ওইদিকে আমি মুগের ডালটা মাছের মাথা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যেখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার সমস্ত কিছু। এদিকে টবে কটা ধনেপাতা লাগিয়েছি। আমার গাছ লাগানোর খুব শখ, আমার বাড়িতে জায়গাও প্রচুর, কিন্তু সেইভাবে লাগিয়ে ওঠা হয় না। এতদিন অফিস ছিল, অফিস চলে যেতাম, অফিস থেকে আসতাম, হতো না। তো এখন অফিস আমি আর যাই না, অফিসটা ছেড়ে দিয়েছি, যেহেতু জবটা আমি কুইট করে দিয়েছি। তো এখন অনেক সময়, কিন্তু সেইভাবে মাটি ফাটি রেডি করা হয়নি। তো যেহেতু আমার শখ, সেটাও পূরণ করতে হবে, সেই জন্য আমি টবের মধ্যে দেখো কতগুলো ধনেপাতা গাছ লাগিয়েছি। তো এই ধনে গাছগুলো অনেকটা আগে দিয়েছিলাম বলে বেরিয়ে গেছে, তারপরে আবার কিছু ধনে ছিটিয়েছি, যেগুলো থেকে এখনও পর্যন্ত চারা বেরোয়নি। এ দেখো, ওখানে একটু লাগিয়েছি, এখানে একটু লাগিয়েছি, জায়গা করে করে যেখানে যেখানে পেরেছি আর কি লাগিয়েছি। শখটা তো পূরণ করতে হবে কিছুভাবে, তো শখটা এইভাবেই আমি পূরণ করেছি। তোমাদেরকে ডালের কথা বলেছিলাম, তো এইদিকে দেখো মুগের ডালটা রেডি করে নিয়েছিলাম, আর এই যে ডাল কমপ্লিট হয়ে গেছে, সেটারও ছবি দিয়ে দিলাম। এরপরে মেয়েকে স্কুলে আনতে চলে গেছিলাম। দেখি দাঁড়া, ও স্কুল থেকে বেরিয়ে গেছে, ও কিন্তু জানে না যে ওর পাপা আজকে নিতে আসবে। তো আমি স্কুল থেকে বেরোনোর সময় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি পাপাকে ছুটি নিতে বলেছো? ও বললো কই না, আমি তো ছুটি নিতে বলিনি, ওকে কিন্তু বলিনি যে ওর পাপা নিতে এসেছে। তো আমি ভাবলাম যে একেবারে যাই, তারপরে পাপাকে দেখবে। এই যে পুচকি বুড়ি পাপা এসেছে, খুশি তো? হ্যাঁ। কেমন লাগলো পাপাকে দেখে? ভালো। এই যে গার্জেনদের প্রচুর ভিড়। স্কুলের দুটো ছুটির টাইম, একটা 11টা 40 আর একটা হচ্ছে 1টা 40। আমার ছেলের ছুটি হয় 1টা 40 আর মেয়ের ছুটি হয় 11টা 40। তারপরে ওর ফোন চলে এসেছিলো ওর পাপার, ওই জন্য ফোনে কথা বলছিল বলে আমি ভাবলাম যে একটু সময় পেয়েছি, স্কুলে চারপাশটা তোমাদেরকে দেখাই। এটা যেহেতু ভারত সেবাশ্রমের স্কুল, তো স্কুলের গায়েই দেখো একদম ভারত সেবাশ্রম সংঘ, এখানে পরপর দুটো মন্দির আছে, এই একটা সংঘ। আর এই গাছটায় এত ফুল হয়েছিল, আমি তোমাদেরকে জুম করে দেখালাম যে এত ফুল হয়েছে গাছটা, অপূর্ব দেখতে লাগে। তো প্রচুর সবজি টবজিও লাগায়। তো এই একটা মন্দির, এর পাশে আর একটা মন্দির আছে, পরপর দুটো মন্দির আছে। এই যে আমি তোমাদেরকে দেখো সাইনবোর্ডটাও দেখালাম যে ভারত সেবাশ্রম সংঘর, এই স্কুলটাও ওটারই। তো এরপরে পাশের যে মন্দিরটা আছে সেখানে চলে গেলাম। দেখো ওখানে তো প্রচুর সবজি লাগিয়েছে। এই যে দেখো একটা লেবু গাছ লাগিয়েছে, লেবু গাছটায় কত লেবু হয়েছে। গাছটার সাইজটা কিন্তু খুব ছোট, খুব একটা বড় না, কিন্তু লেবু ধরেছে। জানি না কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে নিয়েছিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, যে দেখো দেখতে পাচ্ছ কি না, কি লেবু ধরেছে, খুব ভালো লাগে। ওরা প্রতিবার শীতকালে অনেক ফুল সবজি, মোটামুটি সব সবজি বলতে গেলে লাগায়, কোনো সবজি বাদ থাকে না,
যেহেতু মন্দিরের তো ওরা ওগুলো থেকে তুলেই রান্নাবান্নাও করে। আর এই লেবু গাছটা তো মানে 12 মাসই থাকে, আমি দেখি 12 মাসই লেবু ধরে থাকে। এই যে এখানে ওরা ঠাকুরের নামও দিয়ে দিয়েছে। তারপরে স্কুল থেকে ফেরার সময় সেই মাঠ যেখানে আমার মেয়ে প্রত্যেক দিন 2 মিনিট হলেও দাঁড়াবে। এখানে সব বাচ্চারা ক্রিকেট খেলা আর কি শেখে, তো ওটা খুব ভালো লাগে। তো ওখানটাতে প্রত্যেক দিন 2 মিনিট হলেও একবার দাঁড়াই। ও বলে যে মা একটু দাঁড়াও, একটু দেখি। তো আমিও দাঁড়াই, স্কুল থেকে ছুটি হয়ে যায় তো আসার সময় একটু ভালোও লাগে, আর তখন অতটা তাড়াহুড়ো থাকে না, মোটামুটি সব কাজ যেহেতু করে যায়। আজকে পাপা ছিল তো পাপাও দাঁড়িয়েছে খেলা, বাচ্চাগুলো খেলছে দেখবে বলে। তো দেখো মাঠটাও বিশাল বড়, মাঠটা খুব সুন্দর। প্রতিদিন দেখি পিচ টিচ তৈরি করে বা রোলিং ফোলিং করে। তো আজকে দেখলাম যে এখন যখন আমরা স্কুল থেকে নিতে যাচ্ছিলাম তখনই খেলা হচ্ছিল। আর আমরা যে গাছটার তলায় দাঁড়িয়েছি সেই গাছটা তোমাদেরকে দেখালাম। ওই গাছটার তলাতেই আমরা দাঁড়িয়ে খেলা দেখছিলাম। গাছটাও খুব বিশাল বড়। এই গাছটার গায়েই দেখো একটা বট গাছ হয়েছে। তো তোমাদেরকে ওটা দেখালাম। আর এপাশের ভিউটা তোমাদেরকে দেখায়। এটা যেহেতু টাউনশিপ সেহেতু দেখো এখানে কিন্তু সব কোয়ার্টার, এখানে কিন্তু কোনো বাড়ি না, এগুলো হচ্ছে সব ডিএসপির কোয়ার্টার, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কোয়ার্টার। সবাই কোয়ার্টারটা অনেকে কিনে নিয়ে রেনোভেট করে নিয়েছে বা অনেকে কোয়ার্টারটাকে ঠিক করে নেয়। আর এই সেই মাঠ যেখানে দুর্গাপুজো কালী পুজো দুটোই হয়, ছোটো করে মেলাও হয়। আর এই বাড়িটা দেখো, কোয়ার্টারটা কী সুন্দর করে বানিয়েছে, শুধু দেখো পরপর দুটো কোয়ার্টারই আমার খুবই ভালো লাগে। তো আজকে যেহেতু ওর পাপা ছিল সেই জন্য ভিডিও করতে পেরেছি, তার কারণ অন্যদিন আমিও স্কুটি নিয়ে যাই তো ভিডিও করার কেউ থাকে না যে ফোনটা ধরে দেবে তোমাদেরকে দেখাবো চারপাশটা, সেই জন্য হয় না। তো আজকে আমি ওকে বললাম যে চলো একটু এই রাস্তাটা দিয়ে যাই, এপাশে একটা নার্সারি আছে যেখানে প্রতি বছর গাছ কিনি। তো আমি ভাবলাম যে নার্সারিটার পাশ দিয়ে যাই, এই যে নার্সারিটা দেখতে পাচ্ছ এখান থেকে গাছ কিনেছি, কী কী গাছ এসেছে একটু দেখবো, কিন্তু নামা হয়নি, ঠিক আছে। কিন্তু ওই গাছটা দেখার জন্যই আমি গেলাম যে দেখি কী কী গাছ এসেছে। এই যে এবার আমরা চললাম, দেখতেই পাচ্ছ এখানে দেখো অফিস আছে, সেটাও দেখাবো। মেনটেন্যান্সের বিল্ডিং আছে, এটা একটা মন্দির। এই মন্দিরটা ক্রস করে যে মেনটেন্যান্সের বিল্ডিং, এখানে বিশ্বকর্মাতে ভালো পুজো হয় আর মেলাও হয়। এই যে মেলার দোকানপাট রয়ে গেছে, মেলা কবে শেষ হয়ে গেছে কিন্তু দোকানপাট রয়ে গেছে। এরপরে দেখো আরেকটা অফিস আছে, মানে এই রাস্তাতে পরপর বলতে গেলে অফিস, যেহেতু এটা স্টিল প্ল্যান্টের পুরোটা টাউনশিপটা, সেজন্য প্রচুর অফিস আছে। তো এবারে এটা পেরিয়ে গেলে আবার আমাদের পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস হচ্ছে এই যে আমাদের পোস্ট অফিসটা দেখো কত বড়। পোস্ট অফিসের অপোজিটের ওইদিকে ব্যাংক আছে, বাট আমি ব্যাংকের ওইদিকে গেলাম না বলে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এই যে রাস্তাঘাট, এটা একটা গ্যারেজ, ঠিক আছে। এই রাস্তা দিয়ে আমি সাধারণত স্কুল থেকে মেয়েকে নিয়ে যাই না, আমি অন্য রাস্তা দিয়ে যাই। বাট যেহেতু আজকে ওর পাপা ছিল ওই জন্য বললাম চলো, আর নার্সারিটা যেহেতু দেখবো ভেবেছিলাম সেই জন্য ওটা দিয়ে গেলাম। এটা হচ্ছে এই পাশে দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে মন্দির, ঠিক আছে। এই মন্দিরে আমরা মাঝে মাঝে পুজো দিতে আসি। তো এই মন্দিরটা দেখতে পেলে এবার সোজা রাস্তা দিয়ে আমরা বাড়ি যাব। বাড়ি যেতে যেতে আমার মেয়ে ওর পাপাকে অভিযোগ করছিল স্কুলের হিন্দি টিচারকে নিয়ে, ওর হিন্দি একদম ভালো লাগে না, হিন্দি টিচারকে বলে যে মিস খুব বকে। তো কালকে ওর হিন্দি পরীক্ষা, বলছে আমি হিন্দি পরীক্ষা দিতে যাব না। তো ওটাই ওকে বোঝাচ্ছিলাম যে মিসরা ওরকম হয় না, বদমাইশি করলে তো বকবেই। তার মধ্যেই আমার হাজব্যান্ড ওকে বলছিল যে ওর মাসি ঠাম্মির বাড়ি যাওয়ার, মানে আমার হাজব্যান্ডের মাসির শ্বশুর বাড়ি এখানে, তো ওরা এই কোয়ার্টারে থাকে। তো বলছিল যাওয়ার জন্য, তো মেয়েকে জিজ্ঞেস করছিল যাবে কি না। তখন মেয়ে বলল যে হ্যাঁ ঠিক আছে যাব। তো আমরা বললাম ঠিক আছে চলো, আমাদের বাড়ি যাওয়ার পথেই যেহেতু পড়ে, এই যে মাসি ঠাম্মির বাড়ির স্ট্রিটে ঢুকে গেল, দেখতেই পাচ্ছ। স্ট্রিটটা দিয়ে ঢুকে 2nd নম্বর কোয়ার্টারটাই ওদের। তো যেহেতু এগুলো সব কোয়ার্টার, তো ওদেরও কোয়ার্টার। তো মাসি ঠাম্মির বাড়ি যাচ্ছে, ওর বাবা ওকে আইডিয়া দিয়েছে, ওর মাসি ঠাম্মিও জানে না যে ও আসবে। এবার ও গিয়ে মাঝে মাঝে খুব বদমাইশি করে। এই যে মাসি ঠাম্মির বাড়িতে চলে এসেছি আমরা, ঠিক আছে। এবার আমি মাসি ঠাম্মির বাড়ির গেট খুলে ঢুকেছি, দেখছি ওরাও খুব সুন্দর করে গাছ লাগিয়েছে। দেখো তুলসী গাছটাও কি সুন্দর হয়েছে। আর তবে না, আমি আগেই দেখেছিলাম পিঙ্ক কালারের একটা জবা, একটা হোয়াইট কালারের জবা, এত অপূর্ব পিঙ্ক কালারটা জবাটা, মানে দারুণ দেখতে লাগছে। আর এখন শীতকাল, ওরাও দেখলাম টবে করে গাছপালা লাগিয়েছে, প্রচুর জায়গা, কিন্তু এখন আর সেইভাবে গাছপালা লাগানো হয় না, কারণ ওরাতে জল দেওয়ার ব্যাপার থাকে। এটা হচ্ছে জবা গাছ, খুব সুন্দর গাছটা, প্রচুর ফুল হয়। আর এই যে মেয়ে নিমকি খেতে লেগেছে দেখো। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই।
আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।